বাজানোর উদ্দেশ্য হলো আওয়াজ দেওয়া যেরকম মাইকে আওয়াজ দেয়। পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। আপনার যদি একটা গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে তো এটা হারাম হয়ে যাবে। বলছেন যে হারাম হালাল বলতে কিছু নাই, যদি বিসমিল্লাহ না পড়লে তো ওই গরু খাওয়া জায়েজ হবে না। আল্লাহর নামে বুঝি গরু জবাই শুরু করবেন, আর কিছু বুঝি নাই। যারা আমাকে সেজদা করছে আর মাজার আল্লাহর হাত, অলির হাত আল্লাহর হাত। আল্লাহকে সেজদা করার কথা কোরআনের কোথাও নাই। ঢোল তবলা বাজানোর উদ্দেশ্য হলো আওয়াজ দেওয়া যেরকম মাইকে আওয়াজ দেয়। পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। আপনার যদি একটা গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে তো এটা হারাম হয়ে যাবে। বলছেন যে হারাম হালাল বলতে কিছু নাই, যদি বিসমিল্লাহ না পড়লে তো ওই গরু খাওয়া জায়েজ হবে না। আল্লাহর নামে বুঝি গরু জবাই শুরু করবেন, আর কিছু বুঝি নাই। যারা আমাকে সেজদা করছে আর মাজারে আমি যেখানে সেজদা দিয়েছি। আচ্ছা, আমরা দেখেছি অনেক জায়গায় আপনি মাজারে সেজদা করতে, এটাকে জায়েজ আছে কিনা? আমি বলি আমরা মসজিদে যাই সেজদা করি, আমরা মসজিদকে সেজদা করি না। আমরা মাজারে যাই, মাজারকে সেজদা করি না। আমরা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহকে সেজদা করি। আমরা মাজারকে, মসজিদকে, কোনো মানুষকে সেজদা করি না। আরেকটা বিষয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনার পায়ের মধ্যে অনেকে সেজদা করে পড়ে আছে। আমার পায়ে যেটা দেখছেন এটা সেজদা না, ভালোবাসার মহব্বতে একটা পাগলি এসে আমার পায়ের উপরে পড়ছিল। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইছে। আমরা তো অনেক ভিডিও দেখেছি। এটা ভালোবেসে অনেকেই পাগল হয়ে যায়, আদর করে ভালোবেসে বুকে জড়াই নেই, কেউ পায়ের উপরে পড়ে যায়। এটা যার যার রুচি, আমরা কাউকে বলি না যে আমাদের পায়ের উপরে পড়াও। একমাত্র আল্লাহকে আমরা সেজদা করব, পৃথিবীতে তো আর কাউকে সেজদা করা যেত মাথা নত, এটাকে জায়েজ আছে কিনা? আল্লাহকে সেজদা করার কথা কোরআনের কোথাও নাই। কোরআনে অসংখ্যবার আসছে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আসছে। আবার সূরা বানি আদমকে সেজদা করার কথা কোরআনে আসছে, আল্লাহকে সেজদা করার কথা কোরআনে নাই। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখেছি ঢোল তবলা বাজিয়ে যে দাফনের বিষয়টা, এটা কি কোরআন হাদিসের কথা আছে যে ঢোল তবলা বাজিয়ে দাফন করতে যেতে হবে? ঢোল তবলা বাজিয়ে দাফন করতে যেতে হবে এটা কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু ঢোল তবলা বাজানোর উদ্দেশ্য হলো আওয়াজ দেওয়া যেরকম মাইকে আওয়াজ দেয়। একটা মানুষ, একটি সুখ সংবাদ, একটা মানুষ মারা গেছে, ঢোল তবলা বাজিয়ে আওয়াজ দেওয়া যে এই লোকটা বিদায় নিছে, এই এলাকাকে জানিয়ে দেওয়া, এই জন্য ঢোল তবলা বাজানো হয়। আমরা যতটুকু জানি মিউজিক বাদ্যযন্ত্র হারাম, তাহলে এই বাদ্যযন্ত্র হারাম কিনা? বাদ্যযন্ত্র হারাম কখন? পৃথিবীতে সকল কিছু হারাম, সকল কিছু হালাল। আপনার প্রয়োজনের জন্য হালাল আর অপ্রয়োজনীয় জিনিস হারাম। পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। হারাম যখনই আপনার এটা ক্ষতি হয়ে যাবে, ওইটাই হারাম। আপনার যদি একটা গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে তো এটা হারাম হয়ে যাবে। বলছেন যে হারাম হালাল বলতে কিছু নাই, যদি বিসমিল্লাহ না পড়লে তো ওই গরু খাওয়া জায়েজ হবে না। বিসমিল্লাহ না পড়ে গরু জবাই করবেন। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিলাম আল্লাহর নামে। তা আল্লাহর নামে বুঝি গরু জবাই শুরু করবেন, আর কিছু বুঝি নাই। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? এই যে আমাদের দেশে একটা কথা আছে, তহিদি জনতা। তহিদ মানে কি? যাহা কিছু হয় সবকিছুই আল্লাহ করে, এর বাইরে কিছু নাই। তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, তারা 5ই আগস্ট এই দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে তারা জোর করে তাদের কৃষ্টি কালচার গুলো আমাদের উপরে চাপাই দিচ্ছে। তা আমার অনুরোধ থাকবে, যা হয়েছে এখানে আপনারা থামেন। আমরা যাহা কিছু করতেছি আপনারা যে কোনো জায়গায় বসে আমাদেরকে বুঝাই দেন, আমরাই আমাদের মাজার গুলা ভাঙবো। না বুঝাই দিয়ে এগুলা না করার জন্য অনুরোধ। জনতার জমিন এই সাংবাদিকের মাধ্যমে এটাই বলবো, আমাদের আকাবিররা, মুরব্বীরা ভুল করছে, শুদ্ধ করছে, সব বাদ দিয়ে 5ই আগস্ট যেহেতু দেশ পরিবর্তন হয়েছে, আমরা একটা জায়গায় এসে, যেহেতু কোরআন একটা, হাদিস যেহেতু একটা, নবী যেহেতু একজনকে আমরা মানি, আল্লাহ যেহেতু একজনকে মানি, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকতে চাই। আর হানাহানি চাই না। আপনি আমাকে দৌড়াবেন, আমি আপনাকে দৌড়াবো, এটা ইসলাম না। যারা আমাকে সেজদা করছে, সেজদা শব্দের অর্থ কি আগে জানতে হবে। সেজদা শব্দের অর্থ হলো বিজয়। সূরা রহমানের 6 নম্বর আয়াতে আসছে, আকাশ পাতাল তরুলতা সবাই সেজদারত আছে। তাহলে আজ পর্যন্ত কি নারকেল গাছ বাঁকা হইয়া সেজদা দিছে? সূর্যটা নেমে সেজদা দিছে? না। পানিগুলা এভাবে উফিতে সেজদা দিছে? না। সবাই সেজদারত অবস্থা আছে। সেজদা শব্দের অর্থ কি আগে সেটা জানতে হবে। সেজদা শব্দের অর্থ হলো আদেশ নিষেধ মানা। 100% মানা। এখন যারা আমার পায়ে পড়ছে, আমি কোনো কাউকে বলি নাই আমার পায়ে সেজদা দিতে। ওরা আমার আদেশ নিষেধ মানে, আমার থেকে কথাবার্তা শুনে ওদের ভালো লাগে, ভালোবাসে বিদেই ওরা আসি আমার পায়ের উপরে পড়ছে। আমি এই আপনাদের মাধ্যমে নিষেধ করি আমার পায়ে যেন কেউ না পড়ে। আর মাজারে আমি যেখানে সেজদা দিয়েছি, আল্লাহ সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে বলছে আল্লাহর হাত, অলির হাত আল্লাহর হাত। এবং সূরা নিসার মধ্যে বলছে যারা আল্লাহ এবং রাসূল থেকে পার্থক্যকারী তারা কাফের। তাইলে আপনাকে আল্লাহকে সেজদা করতে হলে তাইলে একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমে হলো মসজিদ। সেই মসজিদটাই হলো একজন আল্লাহর অলি। কেন? আল্লাহর অলির দেহটা পবিত্র। আল্লাহর অলির দেহটা যে জায়গাটা রাখছে, যে সমাধিটা রাখছে, সেখানে সেজদা দেওয়া মানে